আসসালামু আলাইকুম। আমি সারাস ফ্যামিলি সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আপনারা যারা আমার এই ধৈর্য সহকারে এই ব্লগটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আমি এই যে সকালে ঘুম থেকে উঠে অন্ধকার, কারণ হচ্ছে লাবিব ঘুমাচ্ছে। লাবিব এবং লাবিবের বাবা দুজনেই ঘুমাচ্ছে, যেহেতু সকালে গিয়েছিল লাবিবের বাবা দোকানের উদ্দেশ্যে। দোকান খুলে এবার চলে আসছে। তো যাই হোক, এখানে আমি অন্ধকারের মধ্যে কাপড়গুলো সব কালকের ধোয়া কাপড়গুলো ভাঁজ করছিলাম। এখানে পানির বোতলগুলো ভরতে হবে। সর্বপ্রথম যেটা কাজ থাকে, সকালে ঘুম থেকে উঠে লুবাবের খাবারটা রেডি করতে হয়। লুবাবকে খাবার রেডি করে তারপর আমি হাত মুখ ধুতে যাই। এখানে লুবাবে ঘরের কি অবস্থা করেছে, তো আমি এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে লুবাবি যে টিভি দেখছে, তারপরে আমি যেটা করছি সেটা হাত মুখ ধুয়ে। আসলে সংসারের কাজ না দুজন হিসাব করে বা চারজন হিসাব করে কাজ কখনোই হয় না, একজন আরেকজনের কাজ থেকেই যায়। আসলে এই যে বড় বাচ্চা ছোটো বাচ্চাকে দুজনকে নাস্তা করিয়েই আজকে ওর বাবা হঠাৎ করেই বলছে যে ঈদ তো চলে আসছে, তো ওদের দুজনের নর্মাল বাসায় পরার কিছু গেঞ্জি কাপড় কিনতে হবে, তো চলো। তো কাজ শেষ হয়ে গিয়েছিল, মোটামুটি দুপুরে রান্নাবান্নাও শেষ। আমি সকালের নাস্তা দুপুরে রান্না এগুলো করে ফেলেছিলাম, আর রাতে ভর্তা বোয়া খাবো সেজন্য অ্যারেঞ্জমেন্ট করে রেখে গিয়েছিলাম। তো দুপুরবেলায় বের হয়ে গেলাম, এখানে মনে হয় 12টার দিকে বের হয়েছি আমরা কাপড় চোপড়ের শপিংয়ের উদ্দেশ্যে। এখানে আমরা চারজন বাইকে করে যাচ্ছি, এই তো ধানমন্ডির দিকে যাচ্ছি। তো দুজনের কাপড় চোপড় কিনে আমার আবার বাসায় আসতে হবে। এই যে আমরা চারজন যেখানে আগে দুজন ছিলাম বাইকে, এখন আমরা চারজন বসি। আসলে ভাবতে অবাক লাগে কীভাবে সময় চলে যায়। এবং প্রতিদিনের মতো না, সবসময়ের মতোই এই নীলক্ষেতের এই জায়গাটার মধ্যে জ্যাম কেন যে হয় আমি বুঝি না। এই জায়গার জ্যামটা আমি নিতেই পারি না, ভালো লাগে না আমার এই পাশের এইখানের এই জ্যামটা। তো এই নীলক্ষেতের এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে কি বলে জাজিম, তোষক, ম্যাট্রিস এইগুলা। তো এই যে চারুকল্প এই যে দোকানটা, সেই দোকানটার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ড্রেস পাওয়া যায়। তো এখানে শপিংয়েতে মানে সেরকম কোনো ব্লগ আমার ভিডিও করা হয়নি, যেহেতু লুবাব পুলে থাকে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছিলাম অনেকক্ষণ আগে। লাবিব টিচারের কাছে পড়া শেষ করছে, আমি এখান দিয়ে রাতের আয়োজন করছি, মানে তরকারিগুলো সব গরম করতে হবে। আর এই যে বউখতি বলেছিলাম না, রেডি করে রেখে গিয়েছি। আমরা এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।